কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ডিসকাস করব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এমসিকিউ যে প্যাটার্নটা সেটা আই হোপ সবার জানা আছে। তোমাদের ইভেন গ্রামারও এমসিকিউ আসবে, আই হোপ সবার জানা। এটা ঠিক না ভুল বললাম? জানা নেই কারো এরকম আছে? না স্যার। তোমাদের যে গ্রামার পরীক্ষা হবে না, সে গ্রামারটা এমসিকিউতেই আসবে। ঠিক আছে? তো সেগুলো থেকে কিছু ডিসকাস আজকে করব। ঠিক আছে? আর কার কি অবস্থা আছে দেখি। এটা ইনফ্যাক্ট পিডিএফ আমি গ্রুপে আপলোড করে দেবো, আর ইনফ্যাক্ট যেগুলো বাকি থাকবে সেগুলো হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? আজকে বেসিক্যালি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আলোচনা করব। কোথা থেকে? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে। আই হোপ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সবার কমপ্লিট করা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে ক্লাস করানো। ঠিক আছে? তো অলমোস্ট আমাদের সিলেবাস অনেকটা আমরা কভার করে নিয়েছি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কভার হয়ে গেছে। আচ্ছা, তারপর আমাদের কবিতার মধ্যে কম্পোজড অন ওয়েস্টমিনস্টার ব্রিজ কভার হয়ে গেছে, আর ওদিকে ম্যাকবেথ কভার হয়ে গেছে। ওথেলো আমাদের স্টার্ট হয়েছে, রেকর্ডিংটা আজকে অথবা কালকে পাবলিশ করা হয়ে যাবে। ঠিক আছে? রেকর্ড করতে গিয়ে একটু ইস্যু হয়েছিল অডিও নিয়ে, তো সেটা ঠিকঠাক করা হচ্ছে, তারপর সেটা পাবলিশ করা হবে, তারপর আজকে ভিডিওটা দেওয়া হবে। ঠিক আছে? আর তোমাদেরকে বারবার বলছি লাইভ ক্লাসেসগুলো জয়েন করো। লাইভ ক্লাসেসে দেখো, এটুকু তো এভিডেন্ট যে তুমি রেকর্ডিং পেয়ে যাচ্ছ, ইটস ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে, ফাইন। বাট লাইভ ক্লাসে যখন জয়েন করছো, তোমার কি ডাউট আছে না আছে, তুমি ডাইরেক্ট আমার সাথে কমিউনিকেট করতে পারছো, তাই না? আর এমন তো নয় যে কারো কোথাও ডাউট থাকলে আমি সেটা ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি না। যারা রেকর্ডিং শুনছো তারাও বুঝতে পারছো। তো যখন জয়েন করে আছো, তো ফ্যাসিলিটিসগুলো কেন নিচ্ছ না? তা সেটাই আমার বক্তব্য। চলো, অনেক বকাঝকা করে দিলাম, অনেক শাসন করে দিলাম, এবার চলো পড়াশোনার দিকে ফিরে যাই একটু। দেখো, বলছে পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেনড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। এটাকে আমাকে সিম্পল করতে বলেছে। এটা অ্যাকচুয়ালি আছে কিসে কেউ বলবে? কোন সেন্টেন্সে আছে কেউ বলবে? আগে এটা এটা আগে খোঁজো, বলো কিসে আছে বলো। কম্পাউন্ড। কম্পাউন্ডে আছে, কি করে বুঝলাম বাবা? স্যার এন্ড রয়েছে। আচ্ছা, আরেকটা আমি প্রশ্ন করি, অ্যান্ড যদি দেখতে পেলাম আমি, তাহলে কি চোখ বন্ধ করে সেটা কম্পাউন্ড? আমি তোমাকে একটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি। ঠিক আছে? আহ হি earned bread and butter for his family. এটা কি কম্পাউন্ড? এটা কি কম্পাউন্ড আমাকে বলো? এটা কম্পাউন্ড নয়। ভালো করে একটা জিনিস শোনো, কম্পাউন্ড সেন্টেন্স এন্ড দিয়ে তখনই হবে যখন দুটো ফাইনাইট ভার্বকে যোগ করা হবে। ঠিক আছে? ফাইনাইট ভার্ব মিন্স বাংলায় যদি আমি বলি তো সমাপিকা ক্রিয়াকে যখন যোগ করা হবে। দেখো এখানে দুটো ফাইনাইট ভার্ব যোগ হচ্ছে কি না। দেখো এখানে একটা ওপেন্ড বলে শব্দ আছে, এটা তো ভার্ব, ফাইনাইট ভার্ব। এবং এখানেও দেখো স্প্রেড আউট বলে একটা কথা আছে, এই স্প্রেডটাও তো ফাইনাইট ভার্ব। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারি এটা কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? যদি না থাকতো দুটো ফাইনাইট ভার্ব তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হতো না, অনেকে চোখ বন্ধ করে জাস্ট করে দেয়। এবার দেখো, এবার আমাকে এখানে অপশন দিচ্ছে যে ফার্স্ট বলছে পাংচুয়ালি অ্যাট মিড ডে ওপেনিং হিজ ব্যাগ স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। নেক্সট বলছে it was punctually at midday he opened his bag and spread his professional equipment. Third বলছে punctually at midday he had opened his bag and spread his professional equipment. 4 নম্বর বলছে punctually at midday he opening his bag and spreading his professional equipment. কোনটা আনসার হবে একটু বলবে আমায় কেউ? কোনটা আনসার হবে কেউ অপশন এ বলবে? মনে হচ্ছে স্যার। অপশন স্যার এই মনে এ হচ্ছে। এ অপশন এ মনে হচ্ছে। কেন মনে হচ্ছে বাবা? কারণ ওটা কমা দিয়ে দিয়ে মানে
হ্যাঁ আমার তো ওটাই বলো বলো, মনে যাচ্ছ হচ্ছিল। ঠিকই, বলো। হ্যাঁ আমার মানে কমা আছে ওই জন্যই আমার মনে হলো আচ্ছা, স্যার। কমা প্লাস আছে। মানে এইটা এই লাস্টের যে সেন্টেন্সটা ওটা কিরম একটা লাগছে আমার। কিরকম একটা লাগছে? আচ্ছা, কিরকম মানে একটা লাগছে, ঠিক আছে, তুমি মানে আনসার। আমার মানেটা ঠিক ভাল লাগছে না ওটার। মানেটা ভাল লাগছে না, ঠিক আছে। এবার আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, এই মানে ভাল লাগছে না, দেখতে ভাল লাগছে না, এই কনসেপ্টগুলো নিয়ে পরীক্ষা দিতে যেও না, গদাম করে উল্টাবে। ঠিক আছে, চলো আমি তোমাকে বোঝাই। এবার আমি তোমাকে একটা সিম্পল একটা পাতি সেন্টেন্স, আবার কি জয়েন করছে এত বেলায়? আমি তোমাকে পাতি একটা সিম্পল একটা বেসিক একটা সেন্টেন্স লিখছি, দেখো তো। I went for a walk, full stop. I saw a, rabbit. ঠিক আছে, I went for a walk, I saw a rabbit. বুঝতে পারলাম? আমি দুটো সেন্টেন্সটাকে আলাদা আলাদা করে দিলাম, ঠিক আছে, এটা কম্পাউন্ডে দেওয়া আছে, এই দুটোই যোগ করা আছে, আমি দুটো সেন্টেন্স আলাদা করে দিলাম। ঠিক আছে, I went for a walk, I saw a rabbit. আমি হাঁটতে গেলাম, আমি একটা খরগোশ দেখলাম। ঠিক আছে, আমি হাঁটতে গেছিলাম আর আমি একটা খরগোশ দেখেছিলাম। এটাকে পাতি বাংলায় জয়েন করলে কি হবে বলো তো? ইংরেজি গুলি মারো। আমি হাঁটতে গেছিলাম, আমি একটা খরগোশ দেখেছিলাম। আমি তো এটা হবে আমি হাঁটতে গিয়ে খরগোশ দেখেছিলাম। হ্যাঁ, যখন আমি গেছিলাম, হাঁটতে গেছিলাম তখন হুম, আমি খরগোশ না পেয়েছি। না, আমি কমপ্লেক্সে যোগ করবো না বাবা, আমি হাঁটতে গেছিলাম আর আমি খরগোশ দেখেছিলাম। ঠিক আছে, তাহলে আমি হাঁটতে গিয়ে খরগোশ দেখেছিলাম। আমি হাঁটতে গিয়ে খরগোশ দেখেছিলাম, এটা তুমি বললে। সো আমি হাঁটতে, আমার এখানে মাঝখানে একটা গিয়ে শব্দটা লাগবে, তাই না? আমি হাঁটতে গিয়ে একটা খরগোশ দেখেছিলাম, আমি হাঁটতে গিয়ে একটা খরগোশ দেখেছিলাম। তো গিয়ে ইংরেজি কি হবে, কেউ বলবে আমাকে? ওয়াইল্ড। না না, হোয়াইল মানে তো যখন, হোয়াইল এখানে লাগাবো, ঠিক আছে, চলো তোমার কথা আমি হোয়াইল লাগিয়ে দিলাম। ঠিক আছে, হোয়াইল মানে যখন। গিয়ে ইংরেজি, গিয়ে যখনই, দেখো সেন্টেন্সটা দুভাবে কানেক্ট হয়। ঠিক আছে, মানে কম্পাউন্ড দুটো সেন্টেন্স যখন আমি সিম্পল সেন্টেন্সে কানেক্ট করব, তো আমি একদম বেসিক লেভেলে বলছি এখন, ঠিক আছে, আরো অনেকভাবে হয়, আমি দুভাবে করতে পারি। একটা হয় ইনফিনিটিভ দিয়ে, যেটাকে আমরা বলি 2+V1, আর একটা হয় পার্টিসিপল দিয়ে, V1+ing। বুঝতে পারলাম? তো এই গিয়ে, করে, খেয়ে, ঘুমিয়ে, এই কাজগুলোর জন্য সবসময় পার্টিসিপল লাগে, আইএনজি লাগে। এই কাজটা করে আমি এটা করলাম। তো while going for a walk, I saw a rabbit। বুঝতে পারলাম না পারলাম না? এখানেও দেখো সেম, বলছে পাংচুয়ালি অ্যাট মিড ডে। এইটা কোনো কাজেরই নাই সেন্টেন্সটা, সেন্টেন্সের এই পার্টটা আমার কোনো কাজের নেই। ঠিক আছে, সেন্টেন্সের এত দূর পর্যন্ত আমার কোনো কাজের নেই, পাংচুয়ালি অ্যাট মিড ডে পর্যন্ত আমার কোনো কাজের নেই। আমার কাজ হচ্ছে হি ওপেন্ড থেকে, হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, আমার এত দূর কাজ। সে তার ব্যাগগুলো খুললো, ঠিক আছে, সরি, খুলতো এবং তার সমস্ত প্রফেশনাল ইকুইপমেন্ট বার করতো। তাহলে ব্যাগটা খুলে, ওপেনিং, ব্যাগটা খুলে সে তার প্রফেশনাল ইকুইপমেন্ট বার করতো। এবার যখন আমি আইএনজি লাগাবো, তখন ফার্স্টেরটা তো আইএনজি লাগাবো, বাট সেকেন্ডের যে ভার্বটা লাগাবো সেটা কিন্তু যেটা আমার মেন ভার্বের ফর্ম ছিল সেটাই লাগাবো। তো এখানে পাস্ট ফর্ম ছিল, দ্যাটস আমি পাস্ট ফর্মই লাগাবো। এখানে তো আইএনজি হবে না, একটা তো আমাকে ফাইনাইট ভার্ব থাকতে হবে। যখন ওটাকে আমি আইএনজি করে দিলাম,
তখন ওটা ফাইনাইট ভার্ব রইলো না। ঘেঁটে গেলে বলো, আমি আবার বলবো। ঘেঁটে যাচ্ছি কারোর? কারো কি এনিওয়ান, কারো কি ঘাঁটছে? ঘেঁটে গেলে বলো, আমি আবার বলবো। সো এখানে বলছে হি ওপেনড হিজ ব্যাগ, সে তার ব্যাগটা খুলতো এবং তার প্রফেশনাল ইকুইপমেন্টগুলো বের করতো। এখানে দুটো আমার ফাইনাইট ভার্ব আছে। আমাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। সিম্পল সেন্টেন্সে বাবা একটাই ফাইনাইট ভার্ব থাকে, যেটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো। সেই সমাপিকা ক্রিয়া আমার একটাই থাকবে। সো দ্যাটস ওয়াই আমি এখানে যাব, আই উইল গো ফর ওপেনিং হিজ ব্যাগ, হি স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। দেখো এটা আমার মেন ভার্বে যে ফর্মটা ছিল স্প্রেড আউট, সেই পাস্ট ফর্মে রেখে দিলাম। ওপেনিং দিয়ে আরো একটা আছে, ওপেনিং হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেডিং, ফাইনাইট ভার্বই তো নাই, এটাকেও পার্টিসিপল করে দিলো, এটাকেও পার্টিসিপল করে দিলো, তো হবে? হবে না। আমার আনসার কোনটা হবে? দ্যাটস ওয়াই আমার আনসার হবে অপশন এ, punctually at midday, opening his bag, he spread out his professional equipment. কারো যদি ডাউট থাকে তো বলো, আমি আবার বলবো। এগোবো, নেক্সট যাবো। ওকে চলো নেক্সট দেখো তাহলে কি বলছে। নেক্সট বলছে punctually at midday he opened his bag and spread out his professional equipment. সেম কথা বলছে, বাট এখানে আমার একটা ফ্যাগড়া আছে, যেটা পাংচুয়ালি শব্দটা দেওয়া আছে এখানে। এই পাংচুয়ালিটাকে আমায় কি করতে হবে? অ্যাডজেক্টিভ ফর্ম লাগাতে হবে। পার্টস অফ স্পিচ কটা হয় বাবা? 8খানা হয়, 8খানা। নাউন হয়, প্রোনাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, ভার্ব হয়, অ্যাডভার্ব হয়, প্রিপোজিশন হয়, কনজাংশন হয়, আর ইন্টারজেকশন হয়। ঠিক আছে, আগে আমাকে বলো এই পাংচুয়ালিটা কোন পার্ট অফ স্পিচে আছে? অ্যাডভার্ব। অ্যাডভার্বে আছে। আচ্ছা অ্যাডভার্ব কাকে বলে বাবা? অ্যাডভার্ব কাকে বলে বলো? ভার্বকে বেশি ভালো করে ডেসক্রাইব করে। আচ্ছা আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? অ্যাডভার্ব কাকে বলে? ভুল বলো, চাপ নেই, হাম হ্যাঁ, নো ওয়ারিজ। অঙ্কিতা বলতে পারবে? শ্রীপর্ণা? স্যার ওটাই বলতাম, ভার্বকে যে ডেসক্রাইব করবে সেইটাই তো অ্যাডভার্ব। এক্স্যাক্টলি, কোনো কাজ কিভাবে হচ্ছে সেটাই অ্যাডভার্ব ডিফাইন করে। একদম বেসিক ল্যাঙ্গুয়েজে বললাম, কোনো কাজ কিভাবে হচ্ছে সেটাকে যে ডিফাইন করে সেটাই আমার হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? এবার অ্যাডভার্ব থেকে আমাকে অ্যাডজেক্টিভ করতে দিয়েছে। অ্যাডজেক্টিভের কাজ কি বলতো? নাউন নাউনকে ডিসক্রাইব করে স্যার। ডেসক্রাইব করবে। আচ্ছা, নাউনকে সে ডিফাইন করে, ঠিক। আচ্ছা এবার আমাকে বলো এখানে কোন আনসারটা হবে। অপশন বলছে পাংচুয়াল অ্যাট মিডডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। আমি বোঝাবো এটা করাটা। At midday, he was punctual to open his bag and spread out his professional equipment. At midday, he had made him punctual to open his bag and spread out his professional equipment. At midday, he was being punctual to open his bag and spread out his professional skill. ভাই স্কিলের কোনো কথাই নেই, দ্যাটস ওয়াই ডেটা তো হবেই না। সৃজা সামন্ত, তুমি কিছু বলতে চাও বাবা? স্যার সি এরটা হবে, মানে থার্ড অপশনটা। থার্ড অপশনটা আমার বলছে যে অ্যাট মিড ডে হি হ্যাড, তাই তো, এটাই তো নাকি? দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও। থার্ড অপশনটা বলছে অ্যাট মিড ডে হি হ্যাড মেড হিম পাংচুয়াল টু ওপেন হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। আচ্ছা শুনলাম, আর বাকিরা কার কি বক্তব্য বলো বাবা?
এনিওয়ান? ভুল বলো, চাপ নেই, ভুল বলো। কারেকশন স্যার করনে বিয়েরটা মনে হচ্ছে। বি এরটা মনে হচ্ছে। আচ্ছা, শ্রীপর্ণা বলছে বি, আর কেউ কিছু? আর কেউ কিছু? এনিওয়ান? আর কেউ কিছু? স্যার অপশন বি মনে হচ্ছে। অপশন বি মনে হচ্ছে, শুনলাম। অতীন্দ্র? অঙ্কিতা? স্যার মানে আমার বি স্যার আর সি অপশন তে বি হবে মনে হয়। লাগছে। আচ্ছা, বি হবে মনে হচ্ছে, গুড। আমি তোমাকে বোঝাই এবার। অপশন বি হবে, এটা ঠিক বলেছো তোমরা, অপশন বিটাই হবে। ঠিক আছে, এবার আমার অ্যাডজেক্টিভ হচ্ছে সে অ্যাকচুয়ালি তার কন্ডিশন কেমন আছে, ঠিক আছে। সো সেকেন্ড অপশন দেখো, বলছে হি ওয়াজ পাংচুয়াল, সে কেমন ছিল, হি ওয়াজ পাংচুয়াল। আর হি হ্যাড মেড হিম পাংচুয়াল, এটা আমি করতে পারতাম বা এখানে প্রবাবিলিটি হতো সৃজা, যদি এখানে হি হ্যাড মেড হিমসেলফ পাংচুয়াল হতো। বুঝতে পারলাম কেন তিনটা হতো না? হ্যাঁ হি হ্যাড মেড হিমসেলফ যদি পাংচুয়াল হতো, সে নিজেকে পাংচুয়াল বানাতো, যদি এটা হতো তবে আমার অপশন 3 হতো বা অপশন সি হতো। হি হ্যাড মেড হিম, হ্যাঁ স্যার বুঝেছি। তো হিম তো অন্যজনকে বোঝাচ্ছে, সে নিজেকে পাংচুয়াল বানানোর ব্যাপার থাকতো, তো সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাড হতো না এখানে, হি হ্যাড মেড হিমসেলফ। হ্যাঁ বুঝতে পারলাম? ওকে স্যার। চলো নেক্সট যাই, কারো কোনো প্রবলেম বুঝতে এটা? চলো নেক্সট দেখি। বলছে হিজ আইজ স্পার্কলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, ইন্টারোগেটিভ করতে বলেছে, প্রশ্নবোধক বাক্যে করতে বলেছে। তার চোখগুলো শার্প অ্যাবনর্মাল গ্লিমে স্পার্কল করতো। অপশন দিচ্ছে হাউ ডিড হিজ আইজ স্পার্কলড উইথ, হাউ হ্যাড হিজ আইজ স্পার্কলড উইথ, হাউ হ্যাড হিজ আইজ স্পার্কলড, হাউ ডিড হিজ আইজ স্পার্কল উইথ। কোনটা হবে বা কে বলবে? স্যার ডি মনে হচ্ছে। ডি মনে হচ্ছে, আর কারোর কিছু মনে হচ্ছে? ডি ডি মনে হচ্ছে। ডি মনে হচ্ছে, আর কারোর কিছু মনে হচ্ছে? আচ্ছা, কেন ডি মনে হচ্ছে আর কেন বাদ বাকিগুলো তোমরা কি ফল্ট দেখতে পাচ্ছ? আগে শ্রীপর্ণা বলো, তারপর সৃজার কাছে আসছি আমি। কি ফল্ট মনে হচ্ছে বলো? স্যার ডি থাকলে তো ভার্বের সাথে ইডি বসে না, আচ্ছা ওইটাই তো ভার্বটাকে রিপ্রেজেন্ট করে, ওই জন্যই বললাম ডি একটা। আচ্ছা, গুড। আচ্ছা, আর কেউ কিছু? সৃজা তুমি কি তোমার কি বক্তব্য বাবা? হ্যাঁ ডি থাকলে তো স্পার্কেল হবে না, আর আচ্ছা, এক্স্যাক্টলি, আমি তোমাকে বোঝাচ্ছি, ঠিকই বলেছো তোমরা দুজন, একদম কারেক্ট ওটা বলেছো। পাস্টে হয়েছিল, পাস্ট মানে শেষ হয়ে গেছে কাজটা, তো এক্স্যাক্টলি, ডিডি হবে, হ্যাড এক্স্যাক্টলি। হবে না। দেখো এই স্পার্কেলটাকে যদি আমি ভাঙি, এটা তো আমার মেন ভার্ব, এই স্পার্কেলটাকে ভাঙলে আমি কি পাবো বলো তো? এটাকে ভাঙলে আমি পাবো ডিড প্লাস স্পার্কেল। এটাকে যদি আমি ভাঙি তাহলে ডিড আর স্পার্কেল পাবো। সো ফার্স্ট অফ অল আমার হ্যাড তো হবেই না কোনোভাবে, এই দুটো অপশন আমার বাদ। এবার এখানে একটা ডিড আছে, এখানে একটা ডিড আছে, অপশন এ আর অপশন ডি। আমার ডিড যখন লাগাবো, যখনই কোনো ভার্বকে আমি ভাঙবো, ডু ভার্ব যখন আমি আগে লাগাচ্ছি, তাহলে তারপর সেই ভার্বের পিওরেস্ট ফর্ম লাগবে, স্পার্কেলড হতে পারে না, কারণ আমি আগেই বুঝিয়ে দিচ্ছি আমি পাস্ট নিয়ে কোয়েশ্চেন করছি। সো ডিড প্লাস স্পার্কেল, দ্যাটস ওয়াই আমার আনসারটা হবে অপশন ডি। আই হোপ বোঝাতে পারলাম, কারোর কোনো ডাউট থাকলে বলো, আমি ওয়েট করছি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে দ্য কালার স্কিম নেভার ফেলড, অ্যাফার্মেটিভে করতে বলেছে। আচ্ছা, কার কার মনে হয়, আমি একদম ধরেই নিচ্ছি তুমি কিছু জানো না, অ্যাফার্মেটিভ আর অ্যাসার্টিভ এই দুটোর মধ্যে ডিফারেন্স আদৌ কি আছে না আদৌ নেই? অ্যাফার্মেটিভ আর অ্যাসার্টিভ দুটো কি আলাদা না দুটো এক? দুটো আলাদা, কার কার মনে হয়? দুটো আলাদা।
আর দুটো সেম কার কার মনে হয়? আমরা বারবার দেখেছি যে মেক ইট অ্যাসার্টিভ, অনেক জায়গায় দেখেছি মেক ইট অ্যাফার্মেটিভ। দুটোর মধ্যে ডিফারেন্স আছে বাবা, আমি তোমাকে বলছি শোনো। সেন্টেন্স জেনারেলি 5 প্রকারের হয়, ঠিক আছে? সেন্টেন্স জেনারেলি 5 প্রকারের হয়। এক হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি। 5 প্রকার সেন্টেন্স হয়। আর অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এই দুটো সম্পূর্ণ আলাদা। অ্যাফার্মেটিভ মানে হয় হ্যাঁ বাচক, আর নেগেটিভ মানে না বাচক। মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বাচকেও হতে পারে, আবার না বাচকেও হতে পারে। আমি তোমাকে উদাহরণ দিয়ে একটা বলছি। সাপোজ একটা বিবৃতিমূলক বাক্য, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি স্কুল যাব, হ্যাঁ বাচকে তো। আমি স্কুল যাব না বলতে পারি, আমি স্কুল যাব না, তো সেটাও তো বিবৃতিমূলক বাক্যই হচ্ছে, সেটা তো ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি যে বললাম আমি স্কুল যাব, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি তো না এতেও বলতে পারি এটা আমি স্কুল যাব না, তো সেটা হয়ে গেল কি নেগেটিভ সেন্টেন্স। বাট আমি স্কুল যাব আর আমি স্কুল যাব না দুটোই কিন্তু অ্যাসার্টিভ। তাহলে কি মানে দাঁড়ালো? অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বাচকও হতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্স আবার না বাচকও হতে পারে। দ্যাট মিন্স অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভও হতে পারে, অ্যাসার্টিভ নেগেটিভও হতে পারে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, নেগেটিভ মানে না বাচক। আই হোপ ডাউট ক্লিয়ার। যদি ডাউট থাকে বলো, আমি তোমাকে বোঝাবো। এখানে বলছে ওই জন্য তোমাদের এক একটা গ্রুপে আমি খুব কম কম স্টুডেন্ট অ্যাড করছি, যাতে সবার সাথে আমি ইন্টারাক্ট করতে পারি, আমি কথা বলতে পারি সবার সাথে। ঠিক আছে? গাদা গুচ্ছের 100-150 স্টুডেন্ট করে এক একটা ব্যাচে ঢোকাচ্ছে না, এই জন্য আমার খাটতেও প্রচুর হচ্ছে, অনেক কটা ডাউট ক্লিয়ারিংয়ে ব্যাচ করতে হচ্ছে। বাট ফাইন, আমি খাটতে রাজি আছি। দেখো কি বলছে। দ্য কালার স্কিম নেভার ফেল, কালার স্কিমটা কোনোদিন ফেল হতো না। ঠিক আছে? এটা তো আমার নেগেটিভ আছে, নেভার এটা তো আমার না বাচক। ঠিক আছে? একটা উপায় হয় যে আমি নাটাকে সরিয়ে দিয়ে তার পরেরটাকে আমি উল্টে দিলাম, এটা একভাবে করা যেতে পারে। ঠিক আছে? আরেকভাবে কোয়েশ্চেন মার্ক করা যায়, মানে ইন্টারোগেটিভ দিয়ে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ করা যায়। ঠিক আছে? ওটা এটা আলোচনা করবো না, ঘেঁটে যাবে তোমাদের ব্যাপারটা, এটাই আগে বোঝাই। এটা কি বলো, কি হবে আনসারটা? কেউ একজন বলো। color কি scheme মনে হচ্ছে? always succeeded. স্যার সি এরটা মনে হচ্ছে। সি এরটা মনে হচ্ছে তোমাদের সবার? Yes, sir. গুড, অপশনটা সি হবে। কেন হবে বলে দিচ্ছি, দেখো। নেভারের অপোজিট কি? অলওয়েজ। আর ফেল্ডের অপোজিট কি? সাকসিডেড। তাহলে কালার স্কিমটা কোনোদিন ফেল হতো না, তাহলে আমি বলতে পারি কালার স্কিমটা সবসময় সাকসেসফুল হতো, সবসময় সাকসিড হতো। ঠিক আছে? চলো নেক্সট। বলছে দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, ইন্টারোগেটিভ করতে বলছে। এটা আমি বলবো না, এটা তোমরা বলো। পাঁচেরটা কি হবে? এটা আমি বলবো না, এটা তোমরা বলো কি হবে। এনিওয়ান, আই এম ওয়েটিং। খুব সহজ। First is the ফার্স্ট এডটা হবে। আচ্ছা, এটা কে বলে? সৃজা। yes, sir. আচ্ছা, আর কেউ কিছু? আমি তোমাদের নামগুলো মানে আমাকে দুটো স্ক্রিনে সোয়াইপ করতে হচ্ছে, ওই জন্য তোমাদের নামগুলো জিজ্ঞেস করে নিচ্ছি। মানে একটা হচ্ছে তো গুগল মিটের স্ক্রিন আছে, আর একটা আবার যে স্ক্রিনটা আমি পড়াচ্ছি, দ্যাটস আমি তোমাদের নামগুলো জিজ্ঞেস করে নিচ্ছি, আবার কি অপশনটা বলছো, তাকে সেই হিসাবে বোঝাতে আমার সুবিধা হবে। সি এরটা হবে। অতীন্দ্র বলছো সি এরটা হবে। আচ্ছা, আর কেউ কিছু? স্যার বি এরটা মনে হচ্ছে। আচ্ছা, শ্রীপর্ণা বলছো বি এরটা হবে। আচ্ছা, আর কেউ কিছু? আর কেউ কিছু?
স্যার বিএডটা মনে হচ্ছে। বিএডটা মনে হচ্ছে রওনাক নাকি এটা? ওকে, চলো এবার আমি তোমাদের বলছি। কোশ্চেনটা ভালো করে দেখো। আমার আছে কিরকম কোশ্চেনটা? আমার আছে ওয়াজ, কোশ্চেনটা আছে ওয়াজ লিট আপ। ওহো, জাস্ট গিভ মি আ সেকেন্ড বাবা, হ্যাঁ, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। জাস্ট গিভ মি 1 সেকেন্ড। চলো, আমার এখানে ভার্ব কি আছে দেখো, ওয়াজ লিট। আচ্ছা, ওয়াজ আর লিট যখন আছে, আমি এটা ডু ভার্ব দিয়ে করতে পারবো কি? আমি এখানে একটা না, করা যাবে না। আমি এখানে একটা সেন্টেন্স তাহলে তোমার লাগবে। আমি তোমাকে এখানে একটা সেন্টেন্স লিখছি দেখো, ঠিক আছে? where where you going, ঠিক আছে? where you going, সো এটা আনসার আমি এভাবে লিখতে পারি তো, you were going to স্কুল, এভাবে লিখতে পারি তো। সো অ্যাকচুয়ালি তো আমার এখানে আছে ওয়্যার দিয়ে কাজ হচ্ছে রে বাবা, এখানে তো আমার ডু ভার্বের কাজ নেই, বুঝতে পারলাম? এখানে আমার ডু ভার্বের কাজ নেই, এখানে অক্সিলারি ভার্বের কাজ আছে, ঠিক আছে? এটা একটা উদাহরণ দিলাম। আরো যদি আমি তোমাকে বোঝাই, তাহলে বলা যেতে পারে একটা এক্সাম্পল কেউ বলো, একটা এক্সাম্পল কেউ এরকম মিলছে এরকম একটা এক্সাম্পল বলো। His studies were supported by his father, ঠিক আছে? আরেকটা সেন্টেন্স লিখছি, his father supported his স্টাডিজ। আমি দুটোকে ইন্টারোগেটিভ করছি দেখো, বাই হুম, where his স্টাডিজ সাপোর্টেড। আর এখানে যদি করি আমি, দেখো এখানে ওয়াজ ওয়্যারের কেস নেই এখানে, আমাকে তখন এটাকে ভাঙতে হবে, তখন এটাকে ডিড প্লাস সাপোর্ট লিখবো, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এখানে যেহেতু আমার ওয়াজ ওয়্যারের কেস আছে, সেহেতু আমি ওয়্যারটাকে আমায় লিখতে হবে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ডিডের ব্যাপারটা হবে না, ঠিক আছে? ডিডের ব্যাপারটা এটাও হবে না, এটাও হবে না, আর হ্যাডও হবে না, আমার ওয়াজ দিয়ে আছে, সুতরাং আমার হবে আনসারটা অপশন সি। বুঝতে পারলাম? নেক্সট চলো, বলছে দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। The power of his eyes was considerably enhanced by their position.
কোনটা হবে উত্তর? কমপ্লেক্স করতে বলেছে। স্যার অপশন এ না হলে সি মনে হচ্ছে। অপশন এ না হলে অপশন সি মনে হচ্ছে। অপশন এ মনে হচ্ছে ইট ওয়াজ দ্য পাওয়ার অফ হিজ আইজ which was considerably enhanced by their position, আর অপশন সি বলছে the power of his eyes was such which had been considerably enhanced by their position. গুড, শুনলাম। আর কেউ কিছু বলবে? ফার্স্ট একটা বলুন। ফার্স্ট এডটা মনে হচ্ছে। আচ্ছা, আর কেউ কিছু? ডিএডটা। ডিএডটা বলছে দ্য পাওয়ার অফ হিজ আইজ হুইচ ওয়াজ কনসিডারেবলি, না, তার চোখের পাওয়ারটা যেটা, এটা হবে না বাবা, ডিএডটা হবে না। ঠিক আছে, এটাকে আমি করতে পারতাম। আচ্ছা, এবার আমি ডিসক্লোজ করছি, এটাকে আমি করতে পারতাম ডিএডটা যদি ইট ওয়াজ দ্য পাওয়ার অফ হিজ আইজ হুইচ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন যদি হতো, তাহলে এটাকে আমি করতে পারতাম। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমার আনসারটা হবে অপশন এ, ইট ওয়াজ দ্য পাওয়ার অফ হিজ আইজ হুইচ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। বুঝতে পারলাম? চলো নেক্সট দেখো, বলছে ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, এক্সক্লেমেটরি সেন্টেন্সে করতে বলেছে, আবেগ সূচক বাক্য। কোনটা হবে বাবা? বলছে ইট ওয়াজ আ ভেরি রিমার্কেবল প্লেস, এক্সক্লেমেশন মার্ক দিয়েছে। বলছে ইট ওয়াজ আ ভেরি নাইস প্লেস, এক্সক্লেমেশন মার্ক দিয়েছে। হোয়াট এ রিমার্কেবল প্লেস ইট ওয়াজ, আর হোয়াট মেড দ্য প্লেস সো রিমার্কেবল। এটা খুব সহজ বাচ্চাদের জিনিস, বলো। অপশন বি বি স্যার বি সি একটা মনে হচ্ছে। অপশন সি হবে বাবা। ইন্ট্রো যখনই এক্সক্লেমেটরি করব, তো ইট ওয়াজ আ ভেরি নাইস প্লেস, ইট ওয়াজ আ ভেরি রিমার্কেবল প্লেস এভাবে হয় না, জেনারেলি WH দিয়ে স্টার্ট হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো। ঠিক আছে, হোয়াট আ বিউটিফুল সাইট, ঠিক আছে, হাউ স্ট্রং হিজ ওপিনিয়ন ওয়াজ, এইভাবে হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার। একটু ছোটবেলার বইগুলো ঘেঁটে দেখবে বাড়িতে, কেননা সমস্ত কিছু ছোট ছোট বেসিক জিনিস আলোচনা করা সম্ভব নয়। ঠিক আছে, কারণ আমার সিলেবাসটাও কভার করতে হবে। ছোটবেলার বইগুলো উল্টে উল্টে দেখবে, অনেক কিছু খামতি হচ্ছে অনেকের। বলছে হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়্যার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলেছে। আচ্ছা, ডিগ্রি চেঞ্জ নিয়ে কার কার ইস্যু আছে একটু বলো তো বাবা। ডিগ্রি চেঞ্জ নিয়ে কার কার ইস্যু আছে একটু কেউ বলবে? আমার আছে। আচ্ছা, আর কারোর? আমারও স্যার। আচ্ছা, চলো এবার আমি তোমাকে তাহলে কয়টা জিনিস এখানে আবার থেমে বোঝাই, তাহলে শোনো, আই হোপ বাকিদেরও সুবিধা হবে। ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি কটা হয় বলো তো? 3টে ডিগ্রি হয়। একটা হচ্ছে পজিটিভ, একটা হয় কম্পারেটিভ, আর একটা হয় সুপারলেটিভ। ঠিক তো? এই 3টে বাইরে ডিগ্রি হয় নাকি? এই 3টে বাইরে ডিগ্রি হয় না। এবার ডিগ্রি চেঞ্জ 3 রকম আমি ছবি তোমাকে আলোচনা করব। ঠিক আছে, আমি তোমার সাথে 3 রকম ছবি আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি তোমাকে একটা ছবি আঁকছি, এখানে দেখো। ড্রয়িংটা আমার মারাত্মক, ঠিক আছে, তো সে নিয়ে একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও বাবা। আমি সাপোজ এটা একটা পাহাড় আঁকলাম, ঠিক আছে, একটা পাহাড় আঁকলাম। এটা পাহাড়ের মধ্যে অনেকজন লোক অনেক কটা স্টেজে, মানে অনেক কটা লেভেলে বাস করছে। ঠিক আছে, অনেক কটা লেভেলে এক গাদা এগুলো এক একটা করে লোক বাস করছে। ঠিক আছে, এবার আমি যদি বললাম এখানে সব থেকে এডুকেটেড লোকটা মাথার ওপর বসে আছে। ঠিক আছে, সবাই শিক্ষিত এরা, বাট এদের সবার থেকে বেশি শিক্ষিত হচ্ছে এই লোকটা যে কিনা এখানে বসে আছে। ঠিক আছে,
এখানে আমি কি বলবো যে লোকটা বাকি সবার থেকে শিক্ষিত, নাকি এই লোকটা বেশি শিক্ষিতদের মধ্যে একজন? কি বলবো বল? বেশি শিক্ষিতদের মধ্যে একজন। আচ্ছা, আর কেউ? দেখো লোক, এখানে আমি পাহাড়ের ছবিটা আঁকলাম, ঠিক আছে, এটা লেভেল বোঝাচ্ছে, লেভেল, কার শিক্ষাগত যোগ্যতা কতটা আছে। তো এই লোকটা সবার উপরে আছে, মানে এর শিক্ষা সব থেকে বেশি, এর পেটে বিদ্যা বুদ্ধি সব থেকে বেশি। তাহলে এই ছবিটা কি বোঝায়? এই লোকটা সব থেকে বেশি শিক্ষিত। বুঝতে পারলাম অঙ্কিতা? হ্যাঁ স্যার। এই ছবিটা দেখে তাই তো মনে হচ্ছে। আবার আরেকটা ছবি আমি আঁকছি, দেখো এখানে এই সেম জিনিস আঁকলাম, বাট মুন্ডুটাকে আমি ছেঁটে দিলাম, আমি মুন্ডুটাকে ছেঁটে দিলাম। এবার এখানে কি হলো, এখানেও দেখো নিচেতে এক গাদা লোক বসে আছে, এরাও পড়াশোনা করেছে, এরাও শিক্ষিত। বাট এখানেতে ওপরেতে আমি 5 জনকে দেখলাম, 5 জন বসে আছে, এরা 5 জন একই লেভেলের এডুকেটেড। আচ্ছা বলো তো, আমি এখানে বলতে পারবো যে যে কোনো একজন আমি হাইলাইট করলাম এখান থেকে, এই 5 জনের মধ্যে থেকে আমি যে কোনো একজনকে আমি হাইলাইট করলাম, তো এই লোকটার জন্য বলতে পারবো আমি যে এই লোকটা বেশি শিক্ষিতদের মধ্যে একজন, কেন ওর লেভেলে তো আরো লোকজন আছে, 3-4টে হলেও আছে। বাট এখানে দেখো এর লেভেলে কেউ নেই, বাট এখানে এর লেভেলে আরো কয়েকজন আছে। পারলাম এই দুটো ছবি বুঝতে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কটা জিনিস আমি লিখছি এখানে, দেখো সুপারলেটিভে লিখি, হ্যাঁ। হি ইজ দ্য মোস্ট এডুকেটেড পারসন, ঠিক আছে, হি ইজ দ্য মোস্ট এডুকেটেড পারসন। আর আমি এখানে আরেকটা লিখলাম, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট এডুকেটেড পারসনস। এবার আমাকে বলো তো যে এই দুটো লাইনের মধ্যে কোন লাইনটা কোন ছবির সঙ্গে যাবে? ফার্স্টেরটা ফার্স্টের ছবি, হ্যাঁ সেকেন্ডেরটা সেকেন্ড। ফার্স্টেরটা ফার্স্টের সঙ্গে যাবে, সেকেন্ডটা সেকেন্ডের সঙ্গে যাবে, এটুকু তো বুঝে গেলে। চলো, এটা বুঝে গেছে মানে অনেক কিছু বুঝে গেছো। নাও লেট মি এক্সপ্লেন। এবার আমি যাব কম্প্যারেটিভে, দুটোতেই যাব আমি কম্প্যারেটিভে। সো ফার্স্টেরটা দেখো, এর মতো কেউ নেই, তাই তো? বাকি সবার থেকে শিক্ষিত, তাই তো নাকি? এ সবার থেকে বাকি সবার থেকে শিক্ষিত বেশি। সো আমি এখানে বলতে পারবো হি ইজ মোর এডুকেটেড দেন এনি আদার পারসন। বলতে পারবো সে যে কোনো লোকের থেকে বেশি শিক্ষিত, বলতে পারবো বাবা? ঠিক এখানে এবার দেখো আমি আসি, এখানে তো এটা বলতে পারবো না যে সবার থেকে শিক্ষিত, কেননা ওর লেভেলে আরো কয়েকজন লোক আছে এখানে অলরেডি, 4 জন হলেও ওর থেকে বেশি আছে, তাহলে ও সবার থেকে শিক্ষিত তো বলতে পারবো না। সেখানে আমি কি বলবো, হি ইজ মোর এডুকেটেড দেন মোস্ট আদার পারসনস। বোঝাতে পারলাম না বলো? সে বেশিরভাগ লোকের থেকে বেশি শিক্ষিত। তাহলে কথাটা আমি সত্যি কথা বললাম, ও বেশিরভাগ লোকের থেকে বেশি শিক্ষিত।
আর ফার্স্টেরটাই কি হচ্ছে, ও সবার থেকে শিক্ষিত, ও সবার থেকে বেশি শিক্ষিত। পয়েন্ট আমি ক্লিয়ার করতে পারছি না বলো? ক্লিয়ার করতে পারলাম না? এবার আমি পজিটিভে আসবো, আমি এখানে দেখো তো বলতে পারি কি না, নো আদার পারসন ইজ অ্যাজ এডুকেটেড অ্যাজ হিম। বলতে পারবো কোনো লোক ওর মতো শিক্ষিত নয়, বলতে পারবো? বাট এটা দেখো এখানে আমি বলতে পারবো না, কেননা ওর লেভেলে আরো লোকজন আছে, কম হলেও আছে, বাট খুব কম সেই সংখ্যাটা। সো এখানে কি বলবো, ভেরি ফিউ persons are as educated as him। বলা যাবে না বলো তো একটু আমাকে বাবা? হ্যাঁ স্যার বলা যাবে। এই দুটো বুঝতে কারো সমস্যা কিনা বলো, তারপর আমি নেক্সট স্টেপে যাব। আর একটা বাকি আছে ছবি, আর একটা জিনিস বাকি আছে, বলো এইটায় কারোর ডাউট আছে কিনা? না স্যার। ক্লিয়ার তো? আমি তাহলে নেক্সট এগোই। এবার আমাদের এইখানে যে টাইপের কোশ্চেন আছে সেই টাইপটাতে এগোচ্ছি। দেখো আর একটা হয় দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝায়, দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝাবে। যেমন আমি বললাম আমি দুজন ক্যারেক্টার তুললাম, ঠিক আছে? ঠিক আছে, ফাটাফাটি একটা ছবি এঁকে দিয়েছি আমি, আমি মারাত্মক ড্রয়িং করি আমি, তো এটা দেখেও আমি জাজ করবে না, এই ড্রয়িং এর দিক থেকে আমি প্রচুর অশিক্ষিত। আর এখানে একটা মেয়ে আঁকতে হবে, কি করে আঁকবো গো মেয়েটা? ঠিক আছে, মেয়েটা ফ্রক পরে আছে, তো এটা একটা ছেলে, এটা একটা মেয়ে। এটা আমি নাম দিলাম রাহুল, নাম তো শোনাই হোগা। আর একে আমি নাম দিলাম রিয়া। ঠিক আছে, এবার বোঝো ভালো করে, আমি বলছি রাহুল is smarter than রিয়া। রাহুল রিয়ার থেকে বেশি স্মার্ট, রাহুল ইজ স্মার্টার দেন রিয়া। বুঝতে পারলাম না বলো তো? এবার এটা আমার কোন ডিগ্রিতে আছে? এটা দেখো স্মার্টার মানে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। যখনই দেখবে দুটো জিনিসের মধ্যে তুলনা হবে তখন কোনোদিন পজিটিভ আর কম্পারেটিভ এর বাইরে যাবে না। ঠিক আছে, আমি কিরকম বলতে পারি রাহুল রিয়ার থেকে সব থেকে ভালো, তা তো হবে না। বা রাহুল রিয়ার থেকে সব থেকে বেশি স্মার্ট, এরকম তো হতে পারে না। রাহুল রিয়ার থেকে বেশি স্মার্ট, আমি এই কথাটা বলতে পারি। তো যখনই দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝাবে আমি কোনোদিন সুপারলেটিভ করতে পারবো না, আমাকে জাস্ট হয় পজিটিভ অথবা কম্পারেটিভ এর মধ্যেই থাকতে হবে। তোমার পরীক্ষায় দেবে হয় কম্পারেটিভ তোমাকে দিয়ে দিয়েছে তো তোমায় সুপারলেটিভ করতে হবে, অথবা তোমাকে সরি পজিটিভ কম্পারেটিভ দিয়ে দিয়েছে পজিটিভ করতে হবে, অথবা পজিটিভ দিয়ে দিয়েছে সেটাকে কম্পারেটিভ করতে হবে। এখানে দেখো কি বলছে, সো রাহুল ইজ স্মার্টার দ্যান রিয়া। এটাকে যখন আমি ডিগ্রি চেঞ্জ করব তখন কিরকম হবে, এই দুটো নিজেদের মধ্যে উল্টে যাবে, আগে রিয়া চলে আসবে, তখন রিয়া ইজ, বাট এখানে একটা নট লাগবে, রিয়া ইজ নট
অ্যাজ স্মার্ট অ্যাজ রাহুল। এটা বুঝতে কারো সমস্যা কি সমস্যা নয় বলো? আর একটা ছোট্ট জিনিস বোঝাবো আমি তারপর, কারো যদি ডাউট থাকে এটা বুঝতে তো বলো। এটা বুঝতে যদি কারোর কোনো রকম ডাউট থাকে আমাকে সে বলতে পারো। ওকে ফাইন, তাহলে আমি ধরে নিচ্ছি কারো কোনো ডাউট নেই। এবার দেখো, এবার অন্য একটা জিনিস আমি লিখছি, এটা তো একরকম হয়ে গেল। এবার এখানে আমার দিয়েছে দেখো, হি ওয়াজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়্যার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। ঠিক আছে, আমার এখানে কোন ডিগ্রি দেওয়া আছে কেউ বলবে? কোশ্চেনটা কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভ করতে দিয়েছে, পজিটিভ। পজিটিভে আছে। আমি বললাম হয় আমাকে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে দেবে না কম্পারেটিভ থেকে পজিটিভ করতে দেবে। ঠিক আছে, এখানে যেগুলো আমি করলাম দেখো, আমি পজিটিভটাতে এখানে না বাচক দিয়ে করলাম, বাট আমার এখানে পজিটিভ ডিগ্রিটা হ্যাঁ বাচকে আছে। সেই ক্ষেত্রে কি করবো ম্যাডাম? চলো ও ভি सीख लेते हैं। এবার এখানে আমি বলছি রিয়া ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ রাহুল। রিয়া রাহুলের মতোই স্মার্ট। ঠিক আছে, তো আমি বললাম তোমাকে এর আগে যে এই দুটো নিজের জায়গা পাল্টে নেবে, এর জায়গায় চলে আসবে ও ওর জায়গায় চলে আসবে। ঠিক আছে, দুটো জিনিসের মধ্যে যখনই কম্প্যারিজন বোঝাবে তো তখনই কি হবে, এটা নিজের জায়গা পাল্টে নেবে। ঠিক আছে, নিজের জায়গা এরা পাল্টে নেবে। সো এখানে রাহুল চলে যাবে রিয়ার জায়গায় আর রিয়া চলে যাবে রাহুলের জায়গায়। সো আগে আমি রাহুলকে আনি এখানে। রাহুল কি বলছে দেখি। রাহুল ইজ, এবার এখানে আমি নট লাগাবো, এবার এখানে লাগাবো স্মার্টার। যখন স্মার্টার লাগছে তো তখন দেন লাগবে, তারপর আসবে রিয়া। বুঝতে পারলাম? মানে দুটো জিনিসের মধ্যে যখন কম্প্যারিজন বোঝাবে এবং ওটার ডিগ্রি চেঞ্জ হবে তো একটায় না থাকবে আর একটায় না থাকবে না, মানে একটায় নেগেটিভ থাকবে আর একটায় নেগেটিভ থাকবে না। ঠিক আছে, এবার আমার দেখো এখানে বলেছে হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়্যার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। এখানে আমার হ্যাঁতে আছে, অ্যাফার্মেটিভে আছে, তো আমার কম্পারেটিভ ডিগ্রিটা কিসে যাবে গো? নেগেটিভে থাকবে না অ্যাফার্মেটিভে থাকবে? নেগেটিভ। নেগেটিভে যাবে। এবার দেখো এখানে কোনটায় কোনটায় নেগেটিভ আছে আর কোনটায় কোনটায় নেগেটিভ নেই। দেখো সি এরটা তো নেগেটিভ নেই, ডি এরটা তো নেগেটিভ নেই। এবার আমাকে বলো এ হবে না বি হবে বলো, আমি শেখালাম। স্যার ফার্স্ট এডটা হবে। সেকেন্ডে কার মাইক আছে প্রচন্ড আওয়াজ হচ্ছে, বাবা একটু অফ করো মাইকটা। আচ্ছা আর কে কি বললে? সেকেন্ডে অঙ্কিতার মাইকটা প্রবলেম হচ্ছে বাবা, একবার মাইকটা হেডফোনটা ডিসকানেক্ট করে আরেকবার কানেক্ট করো দেখো। শুধু নামগুলোটা ফার্স্টেরটা মনে হচ্ছে। ফার্স্ট এডটা মনে হচ্ছে। এবার আমি তোমাকে বলছি দেখো, এখানে আছে কি আমার ওয়াজ, তো সো আমি ওয়াজ থেকে হ্যাড বিন কি করে লাফাবো, তাই না? আমি পাস্ট ইনডিফিনাইটে আমার আছে এখানে, তো পাস্ট পারফেক্টে আমি কি করে লাফাবো এখানে? আমার হবে অপশন বি এরটা। কেন? হিজ ইনোসেন্ট কাস্টমার্স, কাস্টমার্সের জন্য তো আমি ওয়াজ করতে পারি না, আমাকে ওয়্যার করতেই হবে।
সো দ্যাটস ওয়াই আমার আনসার হবে ইনোসেন্ট কাস্টমার্স ওয়্যার নট মোর স্ট্রেঞ্জার টু দ্য স্টার দেন হি ওয়াজ। আই হোপ সবার কনসেপ্ট ক্লিয়ার হলো, মাথায় ঢুকলো না বাবা? কারো কোনো ডাউট থাকলে বলো। অঙ্কিতা আর অনেকের ডাউট ছিল বলছিলে, ক্লিয়ার হয়েছে না হয়নি বাবা? হয়েছে স্যার। রনক? ওকে, চলো নেক্সট এবার দেখি 9টা। বলছে দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার। তো ট্রানজ্যাক্টেড এর নাউন ফর্ম করতে বলেছে আমাকে, কি হয় বাবা কে বলবে একটু? ট্রানজ্যাক্টেড নাউন ফর্ম, ট্রানজ্যাক্টেড তো হবে না, ঠিক আছে, সো অপশন বি বাদ। ট্রানজাকশন হ্যাঁ বলো, আরেকবার বলো বাবা। ট্রানজাকশন ট্রানজ্যাকশন হবে, ঠিক আছে, ট্রানজ্যাকশন দেখো, এটা তো ট্রানজ্যাকশন আছে, এটা তো ট্রানজ্যাকশন আছে, এটা তো ট্রানজ্যাকশন আছে, এবার বলো কোনটা হবে আমাকে বলো। বলো, আই এম ওয়েটিং। স্যার সি ডিএডটা স্যার, হবে সি মনে হচ্ছে স্যার। আচ্ছা ডি এরটা মনে হচ্ছে। আচ্ছা আর কেউ কিছু? আমি একটা ছোট্ট জিনিস বলছি, দেখো একটা জিনিস দেখো তো, এখানে হ্যাডমেড আছে, দেখো এখানেও দেখো হ্যাডমেড আছে। আমার এখানে কোন টেন্স ব্যবহার হয়েছে? সিম্পল পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার হয়েছে। তো পাস্ট ইনডিফিনাইট থেকে আমি পাস্ট পারফেক্ট জাম্প করব কি করে বাবা? বুঝতে পারলাম? আমার তো এখানে হুটপাট টেন্স চেঞ্জ করার অধিকার নেই। সো হ্যাডমেডও আমার এখানে হবে না, এখানেও হ্যাডমেড হবে না, আর এটা তো ট্রানজ্যাক্টের জন্য হবে না। সো কোনটা হবে? অপশন নাম্বার সি বা অপশন নাম্বার 3। কে বুঝতে পারলাম না এটা বলো আমাকে, এটা কে বুঝতে পারলাম না বলো, কারো বুঝতে সমস্যা হয়েছে? চলো নেক্সট যাচ্ছি। বলছে হি সেড থিংস উইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান। বলছে নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে। এটা মাধ্যমিকে এরকম অনেক গ্রামার আমরা প্র্যাকটিস করেছি। এটা মনে হচ্ছে এরটা মনে হচ্ছে। বলছে হি সেড থিংস উইচ নট অনলি প্লিজড বাট অলসো অ্যাস্টনিশড এভরিওয়ান। আচ্ছা ভেরি গুড, আর কেউ কিছু বলবে? স্যার সি এর হবে হুম, সি অপশন সি হবে অপশন 3 বা সি বলছো, কে বললে এটা? অঙ্কিতা? না স্যার সৃজা আচ্ছা অপশন 8টা কে বললে বাবা? স্যার আমি শ্রীপর্ণা। আচ্ছা আর কেউ কিছু বলবে? স্যার সি এরটাই হবে সি এরটাই হবে। আর কেউ কিছু? আচ্ছা কেন শ্রীপর্ণা তুমি ডিসিশন চেঞ্জ করলে বাবা? স্যার এই হেডটা প্রথমে দেখতে পাইনি এক্স্যাক্টলি, এখানে হ্যাড সেড আছে, এখানে শুধু সেড আছে, দ্যাটস ওয়াই এটা হবে না। হি নট অনলি সেড থিংস দ্যাট প্লিজড বাট অলসো, কোনো সেন্টেন্সে কোনো স্ট্রাকচারই নেই। লাস্টেটা বলছে হি নট অনলি সেড থিংস প্লিজড, এটাও কোনো মাথা মুন্ডু নেই, কোনো স্ট্রাকচারই দাঁড়াচ্ছে না। দ্যাটস ওয়াই আমাদের আনসার হবে অপশন নাম্বার সি বা 3। আচ্ছা যে কটা আজকে তোমাদের আমি বোঝালাম সে কটা নিয়ে তোমাদের কোনো কি ডাউট আছে? সে কটা নিয়ে কারোর কি না কোনো স্যার ডাউট আছে? আচ্ছা ওকে, স্যার আমি তোমাদের এবার নেক্সট ক্লাস আমাদের কবে আছে? সানডে নেক্সট ক্লাস আছে আমাদের, ঠিক আছে? সানডে আমরা ওথেলো আলোচনা করব, বাট ওথেলো আলোচনা করার আগে আরও তোমাদের আমি পিডিএফটা আপলোড করব, এখানে আরও কটা গ্রামার দেওয়া আছে, ঠিক আছে? সেই সমস্ত গ্রামারগুলো
আমাদের হোমওয়ার্ক থাকবে। এই সমস্ত গ্রামারের হোমওয়ার্কগুলো আমি চেক করবো আগে তোমাদের, তারপর ওথেলোয় ঢুকবো, আদারওয়াইজ ওথেলোয় ঢুকবো না। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, হন্তদন্ত করে এগিয়ে মুখ থুবড়ে পড়ে থেকে লাভ নেই। ধীরে ধীরে এগোবো, সমস্ত কিছু বুঝে বুঝে এগোবো। ক্লিয়ার? আছে কারো কোনো ডাউট নেই তো? না ওকে না স্যার ওকে, তো ক্লাস আজকে এখানে এন্ড করলাম। হোমওয়ার্কটা আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, সরি গ্রুপেও দিয়ে দেবো, আর যারা অ্যাপে আছো তাদেরকে অ্যাপেও পেয়ে যাবে, তারা অল ওই নোটসে যাবে, যেগুলো করালাম সেই গোটা বোর্ড ওয়ার্ক থাকবে, তারপরে বাকি কাজগুলো পড়ে থাকবে, তোমরা সেখান থেকে কাজগুলো করে নিও। ওকে বাবা, সো আজকে এই অবধি এন্ড করলাম। বলছি স্যার বলো। বলছি টিউসডে কি ক্লাস মানে হয়েছিল?